Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। প্রতিবেদন তৈরি। মনে করো তোমার বিদ্যালয়ে গতকাল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এখন তুমি সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো। সমাধান। প্রতিবেদকের নাম, প্রতিবেদনের শিরোনাম সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রতিবেদনের তারিখ দিবে তোমরা ওখানে। সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা। স্বাস্থ্যই সকল সুখের মূল। দৈনন্দিন কার্যাবলী সঠিকভাবে সম্পাদনের জন্য আমাদের সুস্থ থাকা অতীব জরুরি। সুস্বাস্থ্য নিশ্চিত করার অন্যতম শর্ত হল নিরাপদ থাকা বা সুরক্ষিত থাকা। ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। স্বাস্থ্যবিধির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরিষ্কার পরিচ্ছন্নতা। অপরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্য ঝুঁকির সবচেয়ে বড় কারণ। তাই স্বাস্থ্য রক্ষায় নিজেকে এবং আশেপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বিভিন্ন রোগ মোকাবিলা করা সহজ হয়। এক্ষেত্রে প্রথমে ব্যক্তির শারীরিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। নিয়মিত গোসল করা, দাঁত ও মুখ পরিষ্কার রাখা, চুলের যত্ন করা, নখ কাটা ও নখ পরিষ্কার রাখা, হাত পরিষ্কার করা ইত্যাদি দৈনন্দিন পরিচ্ছন্নতার একটি অংশ। দেহ পরিষ্কার থাকলে সহজে রোগ জীবাণু দেহে প্রবেশ করতে পারে না। শারীরিক পরিচ্ছন্নতার পরেই আসে আমরা যেখানে বাস করি তা, অর্থাৎ বাসগৃহ এবং তার আশেপাশ পরিষ্কার রাখা। এর জন্য প্রতিদিন সকাল বিকাল ঘরের মেঝে, বাড়ির আঙিনা ঝাড়ু দিতে হবে। ঘরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করার সুব্যবস্থা করতে হবে। বাসগৃহে পরিচ্ছন্নতার পাশাপাশি নিজের পরিধেয় পোশাক পরিচ্ছেদের পরিচ্ছন্নতা অতীব জরুরি। 2 অথবা 3 দিনের ঘামযুক্ত পোশাক পরিধান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরিধেয় পোশাক প্রতিদিন ধুয়ে শুকাতে হবে এবং সময়োপযোগী ঋতুভিত্তিক পোশাক পরিধান করতে হবে। এছাড়াও প্রতিদিন আমরা যে সকল খাবার গ্রহণ করে থাকি তা পরিচ্ছন্নতা বজায় রেখে সঠিক নিয়মে রান্না করতে হবে। কাঁচা সবকিছু ভালো করে ধুয়ে খেতে হবে। আর অবশ্যই খাওয়ার আগে নিজের হাত পরিষ্কার করতে হবে, কেননা হাতে লেগে থাকা জীবাণু খুব সহজেই পাকস্থলীতে প্রবেশ করে রোগ ছড়াতে পারে। তাই বলা যায়, সুস্থ দেহ গঠন ও সুন্দর জীবনযাপনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা অপরিসীম। প্রতিবেদন তৈরি। প্রয়োজনীয় সামগ্রী: স্বাস্থ্য সুরক্ষা বই, খাতা, কলম, পেন্সিল। কাজের ধারা: শিক্ষার্থীরা 5 অথবা 6 জন করে দলে ভাগ হয়ে খাদ্য অপচয় কিভাবে হয় এবং তা রোধ করার উপায় অবলম্বনে একটি দলগত প্রতিবেদন তৈরি করবে। নম্বর উত্তর: প্রতিবেদকের নাম, তোমাদের দলের নাম দিবে। প্রতিবেদনের শিরোনাম: পরিমিত খাবার খাই, অপচয় রোধ করি। এখানে প্রতিবেদনের তারিখ দিবে, পরীক্ষার তারিখ। পরিমিত খাবার খাই, অপচয় রোধ করি। মানুষের মৌলিক চাহিদার মধ্যে প্রধান হলো খাদ্য। খাদ্য ছাড়া বেঁচে থাকা অসম্ভব। 2 বেলা দুমুঠো খাবারের জন্য এত এত সংগ্রাম। একদিকে কিছু মানুষ খাদ্যের জন্য আহাজারি করে, অন্যদিকে কিছু প্রভাবশালী সমাজ প্রয়োজনের অতিরিক্ত খাদ্য নষ্ট করছে। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা FAO এর তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর যে পরিমাণ খাদ্য অপচয় হয় তার 3 ভাগের 1 ভাগ খাবার দিয়ে 87 কোটি ক্ষুধার্ত মানুষের খুব ভালোভাবেই পেট ভরানো সম্ভব। FAO এর গত বছর বাংলাদেশে করা একটি গবেষণায় দেখা যায়, উচ্চ আয়ের পরিবারের প্রতি মাসে মাথাপিছু 26 কেজি খাদ্য অপচয় হয়। প্রয়োজনের অতিরিক্ত খাদ্য নষ্ট করার মাধ্যমে খাদ্য অপচয় হয়। এছাড়াও খাদ্য ব্যবস্থায় সর্বত্র যেমন খাদ্য উৎপাদন, খাদ্য বিতরণ, খাদ্য খুচরা বিক্রয় এবং খাদ্য ভোগ ইত্যাদি বিভিন্ন স্তরে বিভিন্নভাবে খাদ্যের অপচয় ঘটে। খাদ্যের অপচয় বিশ্বজুড়ে ক্ষুধার প্রধান কারণ। খাদ্য নিরাপত্তা রক্ষায় খাদ্যের অপচয় না অপব্যয় প্রতিরোধ করা গুরুত্বপূর্ণ একটি বিষয়। খাদ্যের অপচয় রোধে দৈনন্দিন
খাবারের তালিকা করে সে অনুযায়ী খাদ্য গ্রহণ করতে হবে। পরিকল্পনা মাফিক খাদ্য গ্রহণ করলে অপচয় রোধ করা সম্ভব। উদ্ধৃত খাবার অপচয় না করে যথাযথ নিয়মে প্যাকেটজাত ও সংরক্ষণ করতে হবে। এতে করে পরবর্তী সময়েও উদ্ধৃত খাবার পুনরায় গ্রহণ করা যাবে। এভাবে খাদ্য অপচয় রোধ করতে পারলে বিশ্বে ক্ষুধার্ত মানুষের আহাজারি থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।